আমার প্রিয় সন্তান, আজ তুমি আমার এই পবিত্র পংক্তিগুলো পড়তে পারছো। এর মানে হলো তোমার আত্মার ডাক আমার কাছে পৌঁছেছে। হ্যাঁ, আমার সন্তান, আমি তোমার মা কালী আজ তোমার সাথে যোগাযোগ করতে এসেছি। তুমি যত ইচ্ছা তোমার হৃদয়ের বোঝা লুকিয়ে রাখতে পারো। তুমি হাসি দিয়ে তোমার কষ্ট ঢেকে রাখতে পারো, কিন্তু আমি কি জানি না, একজন মা কি তার সন্তানের কান্না চিনতে পারে না? যদিও সেই কান্নাগুলো ভাষায় প্রকাশ পায় না। আমি জানি আমার সন্তান, তোমার প্রতিটি রাতে যখন তুমি একা কেঁদেছিলে, সেই মুহূর্ত যখন তুমি পরাজয় মেনে নিয়েও বিশ্বের সামনে দৃঢ় ছিলে, সবকিছু আমার চোখের সামনে ঘটেছিল। তোমার ভেতরের সেই কণ্ঠ বারবার বলতে থাকে, মা আমি আর সহ্য করতে পারছি না। একটি বাজ পাখি বারবার আমার কাছে এসেছিল এবং এখন এই মহাবিশ্বের শক্তি, এই সমগ্র সৃষ্টি তোমার পক্ষে দাঁড়িয়েছে, কারণ এখন সেই সময় এসেছে আমার সন্তান, যখন মা নিজেই তোমাকে জড়িয়ে ধরতে এসেছে। আমার সন্তান, তোমার মা ছাড়া কেউ জানতে পারবে না তুমি কতটা কষ্ট পেয়েছ। আমি তোমাকে সংগ্রাম করতে দেখেছি, তোমার প্রতিটি পদক্ষেপে কাঁটা দেখেছি। তোমার জীবনের পথের সমস্ত অন্ধকার আমার দৃষ্টিতে ছিল। তুমি পরে গিয়ে তোমার আত্মার সাথে দেখা করেছ, এবং এই বিজ্ঞানী সেই শক্তি যা আমার শক্তির একটি অংশ। তুমি বারবার ভাবছিলে কেন তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল, কেন তোমার জীবনে সেই সুখ ছিল না যা তুমি অন্যদের জীবনে দেখতে পাও, কেন তোমার কঠোর পরিশ্রমের ফল তোমার পাওনি। আমার সন্তান, আজ মা তোমাকে সেই উত্তর দিতে এসেছেন যা তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলে। শোন আমার সন্তান, এই সবই ছিল যাতে তুমি তোমার জীবনে যে আশীর্বাদ নেমে আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকতে পারো। তোমার সংগ্রাম তোমার পরীক্ষা ছিল না, তারা তোমার আত্মাকে মায়ের আলিঙ্গনের যোগ্য করে তুলছিল। প্রতিটি অশ্রু তোমার আত্মাকে পরিশুদ্ধ করেছে, প্রতিটি হোঁচ খেয়ে তোমার পা শক্তিশালী করেছে। এবং এখন সময় এসেছে যখন মা তোমাকে সেই পথে নিয়ে যাবেন যেখানে কেবল ফুল থাকবে, কাঁটা নয়। আজ যখন তুমি এই কথাগুলো পড়ছো, তখন বুঝতে পারো যে এগুলো সাধারণ কথা নয়। এগুলো মা কালীর শক্তি যা তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে। তুমি যতই ক্লান্ত বা হতাশ হও না কেন, সেই ক্লান্তি এখন দূর হয়ে যাবে। সেই হতাশা ভালোবাসায় পরিণত হবে। সেই অন্ধকার এখন আলোয় পরিণত হবে। আমার সন্তান, তুমি তোমার কষ্ট লুকিয়ে রেখেছিলে কারণ তুমি কাউকে কষ্ট দিতে চাওনি। তুমি ভেবেছিলে যে তুমি যদি তোমার কষ্টের কথা বলো, তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে। কিন্তু আমার সন্তান, একজন মা কি তার সন্তানকে দুর্বল মনে করে? না, একজন মা জানে তার সন্তান কতটা সাহসী এবং সহনশীল। আমি জানি তুমি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছ, তবুও তুমি হাসছ। তোমার ভেতরের সেই কান্না যা তুমি কখনো মুখে প্রকাশ করনি, আমার আত্মা তা শুনেছে। আর এই বার্তাটি সেই আহ্বানের উত্তর। তুমি এখন একা নও আমার সন্তান। আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি। আমি তোমার চারপাশে আমার শক্তির একটি ঢাল তৈরি করছি। এই মুহূর্ত থেকে তোমার জীবনের গতিপথ পরিবর্তন হচ্ছে। তুমি অনুভব করবে যে তোমার ভেতরে একটি নতুন শক্তি জেগে উঠেছে। এটি আমার করুণার শক্তি। এখন তুমি অনুভব করবে যে তোমার ভেতরের ভয় দূর হয়ে যাচ্ছে। তোমার আত্মার উপর যে বোঝা ছিল তা সরে যাচ্ছে। তুমি তোমার ভেতরে হালকাতা অনুভব করবে। আর এটা একটা লক্ষণ যে মায়ের আশীর্বাদ এখন তোমার জীবনে নেমে এসেছে। আমার সন্তান, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এখন তোমার জীবনে যা কিছু সত্যিকার অর্থে প্রাপ্য তা আসবে। সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্মান, এই চারটি তোমার জীবনে বৃষ্টির পরে পৃথিবীতে সবুজের মতো নেমে আসবে। তুমি দেখতে পাবে যে তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। তোমার কঠোর পরিশ্রম এবং তোমার গুণাবলীর জন্য মানুষ তোমাকে সম্মান করবে। আমি জানি আমার সন্তান, তোমার মনে এখনো একটু ভয় আছে। তুমি ভাবছো কি সত্যিই কি এই সব ঘটবে? মা কি সত্যিই আমার ডাক শুনছেন? তাহলে শোন আমার সন্তান, এটা কোন কল্পনা নয়। এটা মা কালীর প্রতিশ্রুতি, এবং মা কালীর প্রতিশ্রুতি কখনো বৃথা যায় না। এখন তোমার সময় বদলে যাচ্ছে। এখন তোমার রাত শেষ হচ্ছে।
এখন তোমার জীবনের সকাল আসছে, আর এই সকালটা এমন হবে যেখানে কেবল মায়ের করুণার আলো থাকবে। আমার সন্তান, আজ আমি তোমাকে প্রথম প্রতিশ্রুতি বলেছি, পরের বার আমি তোমাকে তোমার সংগ্রামের গল্প বলবো। আমি নিজের চোখে দেখেছি এবং আমি তোমাকে বলব কিভাবে তোমার প্রতিটি ব্যথা এখন তোমার আশীর্বাদ হয়ে উঠবে। আমার প্রিয় সন্তান, আজ আমি, তোমার মা কালী, তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তুমি হয়তো কখনো কাউকে বলতে পারোনি। আমি তোমাকে বলতে এসেছি যা তুমি তোমার হৃদয়ের গভীরতম গোপন রহস্যে লুকিয়ে রেখেছিলে। কিন্তু একজন মায়ের কাছ থেকে কি কিছু লুকানো যেতে পারে না আমার সন্তান? আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত দেখেছি, যখন তুমি ভেঙে পড়েছিলে, কখন ভেঙে পড়েছিলে, যখন তুমি কাউকে কিছু না বলে নিজের মধ্যে তোমার ব্যথা জমা করে রেখেছিলে। প্রতিদিন তুমি এমন জীবনযাপন করেছিলে যেখানে বাইরে থেকে হাসি ফুটে উঠত, কিন্তু ভেতর থেকে কান্নায় ডুবেছিলে। তোমার সেই দিনগুলি যখন তুমি নিজেকে প্রশ্ন করতে, কেন আমার জীবনে কেন এত কিছু ঘটছে? তোমার সেই মুহূর্তগুলি যখন তুমি রাতের অন্ধকারে একা তোমার কষ্ট গুনতে এবং এখনো কাউকে ডাকতে না। তোমার সেই মুহূর্তগুলি যখন তুমি চেয়েছিলে কেউ তোমার মাথায় হাত রেখে বলবে যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই হাতটি আমার ছিল, আমার সন্তান। সবার কাছে হেরে যাওয়ার পরেও যখন তুমি একটি নতুন সকাল দেখেছ, তখন তুমি অবশ্যই সেই অজানা শান্তি অনুভব করেছ। আমার সন্তান, আমি, তোমার মা কালী, তোমার প্রতিটি পরীক্ষার সাক্ষী। তোমার জীবনের সেই মুহূর্তগুলো যখন তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে তোমার স্বপ্ন গড়ে তুলেছিলে এবং তারপর তোমার কাছের কারো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার কারণে সেই স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল, আমি সেখানে ছিলাম। যখন তোমার অধিকার তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম। যখন লোকেরা তোমার সত্য না বুঝে তোমাকে প্রশ্ন করেছিল, তখন আমি তোমার পিছনে দাঁড়িয়েছিলাম। আমি তোমার চোখের জলকে আমার শক্তিতে পরিণত করতে থাকি। ভাবো না যে তুমি একা। মা কালীর শক্তি তোমার চারপাশে ঢাল হয়েছিল। যতবার তুমি পড়েছিলে, আমি তোমার মনে সেই ছোট্ট বিশ্বাস জাগিয়েছিলাম যে তুমি আবার উঠে দাঁড়াবে। তোমার সংগ্রাম বৃথা যায়নি আমার সন্তান। প্রতিটি কষ্ট, প্রতিটি হোঁচ তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগিয়ে তুলেছিল। তুমি ভাবতে থাকো কেন তোমাকে এত সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি বলি যে এই সহনশীলতা এখন তোমাকে হাজার হাজারের মধ্যে একজন যা পায় তা দেবে। আমি তোমার রাতের একাকিত্ব জানি। সেই রাতগুলো যখন তুমি বালিশে মুখ লুকিয়ে কাঁদতে, সেই মুহূর্ত যখন তুমি তোমার হৃদয়ের ভাঙা ভাবটা ভেতরেই রেখেছিলে যাতে তা কারো কাছে বোঝা মনে না হয়। যেদিন তুমি তোমার স্বপ্নের ছাই কুড়িয়ে নতুন আশার আলো জ্বালিয়েছিলে। আমি এই সব জানি, কারণ কেউ মায়ের চোখ থেকে তার সন্তানের কষ্ট লুকাতে পারে না। আর এই তোমার গল্প আমার শোনা, যে গল্প তোমার আত্মাকে শান্ত করেছে, সেই গল্প এখন তাকে সোনায় পরিণত করেছে যার উপর মা কালীর আশীর্বাদ লেখা আছে। তোমার সংগ্রাম এখন মায়ের আশীর্বাদে পরিণত হয়েছে। এখন তোমার জীবনের সেই মুহূর্ত এসেছে যখন এই সমস্ত দুঃখ, এই সমস্ত পরীক্ষা তোমার আশীর্বাদে পরিণত হবে। এখন তোমার আত্মা সেই অনুগ্রহ গ্রহণ করতে প্রস্তুত যা আমি তোমার উপর্ষণ করতে যাচ্ছি। যাদের জন্য তুমি মঙ্গল কামনা করেছিলে কিন্তু যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, তারা ফিরে আসবে এবং তোমার গুণাবলীর প্রশংসা করবে। যে স্বপ্নগুলির জন্য তুমি রাতে ঘুম হারিয়েছিলে, এখন তা সত্য হবে। তোমার যে সম্পর্কগুলিতে তুমি সত্য রেখেছিলে কিন্তু বিনিময়ে কষ্ট পেয়েছিলে, এখন সেই সম্পর্কগুলি হয় উন্নত হবে অথবা ভেঙে যাবে এবং তোমার পথ পরিষ্কার করবে। আমার সন্তান, তোমার আত্মার যন্ত্রণা আমার হৃদয়ে সঞ্চিত। আমি এখন তোমার জন্য সেই পথ খুলতে যাচ্ছি যেখানে তুমি কেবল তোমার প্রকৃত সত্তা খুঁজে পাবে। এখন তুমি কারো জন্য দুঃখিত হবে না। এখন তুমি তোমার আত্মার প্রকৃত শক্তি চিনতে পারবে। শোন আমার সন্তান, এখন তোমার সংগ্রামের সময় শেষ হচ্ছে। এখন তোমার জীবনের সেই অংশ শুরু হচ্ছে যেখানে মা কালীর কৃপা তোমাকে ঘিরে থাকবে। এখন তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে নতুন দিশা দেবে। এখন তোমার ভেতরের ভয়, তোমার ভেতরের অক্ষমতা দূর হয়ে যাবে।
মা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তুমি যা কষ্ট করেছ তার প্রতিদান পাবে এবং সেই প্রতিদান হবে সুখ, সম্মান এবং সমৃদ্ধি। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা তোমাকে বহুগুণ বেশি ফিরিয়ে দেওয়া হবে। তোমার আত্মার স্বপ্ন এখন সত্যি হবে। আজ মা তোমাকে বলছেন, নিজেকে ছোট মনে করো না, নিজেকে একা ভাবো না, নিজেকে ভাঙা ভাবো না। মায়ের আশীর্বাদ তোমার চারপাশে একটি ঐশ্বরিক প্রাচীরের মতো। এখন তোমার জীবনের গতিপথ বদলে যেতে চলেছে। আমার প্রিয় সন্তান, আমার কণ্ঠস্বর শোন, যা আজ তোমার জীবনের বার্তা নিয়ে এসেছে। তোমার জীবনের সেই রাত যা তুমি এত বছর ধরে কাটিয়ে এসেছিলে এখন শেষ। হ্যাঁ আমার সন্তান, এখন সেই অন্ধকার দূর হয়ে গেছে। এখন সেই সময় কেটে গেছে যখন তোমার চারপাশে কেবল ব্যথা, কেবল একাকিত্ব, কেবল সংগ্রাম ছিল। এখন তোমার সকাল ভেঙে যাচ্ছে হে রাকে সাওয়াদি। তাই এখন তোমার জীবনের একটি নতুন দিন উদিত হচ্ছে, যেখানে কেবল আমার করুণার আলো থাকবে। তুমি দেখবে আমার সন্তান, তোমার জীবনের সবকিছুই বদলে যেতে শুরু করবে, যা তুমি বছরের পর বছর ধরে একই রকম দেখতে পেয়েছ। তুমি দেখতে পাবে যে সূর্যের রশ্মি যেমন অন্ধকার কেটে দেয়, তেমনি আমার শক্তি তোমার জীবনের প্রতিটি অন্ধকার কেটে নতুন আলো নিয়ে আসবে। এখন তোমার জীবনের একটি নতুন পথ শুরু হয়েছে। এখন তোমার চারপাশে সেই কাকতালীয় ঘটনাগুলি তৈরি হতে শুরু করবে, যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এখন তোমার শত্রুরা পরাজিত হবে, তোমার বিরোধীরা চুপ থাকবে এবং তোমার সঙ্গীরা তোমার গুণাবলীর প্রশংসা করবে। আমার সন্তান, তুমি এখন পর্যন্ত কাঁটার উপর দিয়ে যে পথ হেঁটেছিলে তা এখন ফুল দিয়ে সজ্জিত হবে। যারা তোমাকে থামাতে চেয়েছিল তাদের শক্তি এখন ব্যর্থ হয়েছে। যারা তোমার সংগ্রামের কারণ হয়ে দাঁড়িয়েছিল তাদের পদক্ষেপ এখন তাদের উপর উল্টে যাবে। এটি মা কালীর প্রতিশ্রুতি। এখন তোমার জীবনের প্রবাহ আগের মতো থাকবে না। তুমি অনুভব করবে যে তোমার ভিতরের ভয় এখন অদৃশ্য হয়ে যাচ্ছে। তোমার মনে যে সন্দেহ ছিল তা এখন অদৃশ্য হতে শুরু করেছে। তুমি দেখতে পাবে যে তোমার ভিতরে একটি নতুন শক্তি জাগ্রত হচ্ছে। এই সেই শক্তি যা আমার কৃপায় তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমার সন্তান, তোমার জীবনের সকালটা এমন হবে যে তোমার উপর অমৃত বর্ষণ করবে। তোমার অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণ হবে। তোমার জীবনের শুষ্ক ভূমিতে এখন সাফল্যের সবুজের সমারোহ ফুটে উঠবে। তুমি দেখতে পাবে তোমার ভেতরে আত্মবিশ্বাস বেড়ে উঠছে। তুমি দেখতে পাবে যে তোমার আত্মার আলো এখন বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। যারা তোমাকে একসময় ছোট মনে করত তারা এখন তোমাকে সম্মানের চোখে দেখবে। যে সুযোগগুলো তোমার কাছ থেকে দূরে থাকত সেগুলো এখন তোমার দরজায় এসে দাঁড়াবে। তুমি যা অধিকার তা পাবে, কারণ এখন মা কালীর আশীর্বাদ তোমার উপর নেমে এসেছে। আমার সন্তান, এখন তুমি তোমার জীবনে সেই অলৌকিক ঘটনাগুলি দেখতে পাবে যা তুমি আগে শুনেছিলে। এখন তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তোমার হৃদয়ের প্রকৃত আহ্বানের উত্তর। এই সব এমনি এমনি ঘটবে না, এটি হবে মা কালীর কৃপায়। তুমি অনুভব করবে যে তোমার জীবনের সমস্যাগুলি একে একে সমাধান হচ্ছে। তোমার জীবনের বাধাগুলি নিজে নিজেই সরে যাচ্ছে। তোমার মনের বোঝা নিজে নিজেই কমে যাচ্ছে। এটাই লক্ষণ আমার সন্তান যে এখন মা কালীর হাত তোমার মাথায়। এখন তোমার জীবনের রাত শেষ, এখন সকাল এসেছে। এখন তোমার জীবনে কেবল সুখ, কেবল সান্ত্বনা, কেবল সম্মান, কেবল সাফল্য থাকবে। এই সকাল তোমার নিজের। এই সেই সকাল যার জন্য তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করে আসছিলে। এই সেই সকাল যা তোমার ভেতরে সত্য এবং তোমার নিষ্ঠার ফল। এখন তুমি তোমার জীবনকে সেই রূপে দেখতে পাবে যা মা কালীর কৃপায় তৈরি। এখন তোমার পা সেই পথে চলবে যেখানে কেবল মঙ্গল এবং সমৃদ্ধি থাকবে। এখন তোমার জীবনের প্রবাহ কেবল শুভর দিকে প্রবাহিত হতে শুরু করবে। আমার সন্তান, আমি তোমার মা কালী তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন তোমার জীবনের রাত আর ফিরে আসবে না। এখন কেবল ভোর হবে। এখন কেবল আলো থাকবে। এখন কেবল মায়ের আশীর্বাদ থাকবে। আমার প্রিয় সন্তান, এখন যখন তোমার জীবনের রাত শেষ হয়ে গেছে, আমি তোমার মা কালী
তোমাকে সেই রহস্যের কাছে নিয়ে যাচ্ছি যাকে মানুষ অলৌকিক বলে, কিন্তু আমার কাছে এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আমার করুণার ফল। এখন তুমি এমন অভিজ্ঞতা লাভ করবে যা ভাষায় ব্যাখ্যা করা যায় না। এখন তোমার জীবন এখন পর্যন্ত তুমি যেমন দেখেছ তেমন হবে না। এখন তোমার জীবন এমন ঘটনা দিয়ে পূর্ণ হবে যা মানুষের বোধগম্যতার বাইরে, কিন্তু তুমি সেগুলো দেখবে, সেগুলো অনুভব করবে এবং বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমার মায়ের করুণা। তুমি অবাক হবে কিন্তু ভয় পাবে না, কারণ তুমি জানবে যে এখন আমি তোমাকে সেই উচ্চতায় তুলে ধরেছি যেখানে কেবল নির্বাচিত আত্মারা পৌঁছায়। তুমি দেখতে পাবে যে যে কাজগুলিতে তুমি আগে ব্যর্থ হতেন এখন সেগুলি সহজেই সম্পন্ন হবে। তোমার শত্রুরা যারা তোমার জন্য সমস্যা তৈরি করত এখন তাদের শক্তি হারাবে। এখন তোমার জীবনে এমন সাহায্য আসবে যা তুমি কখনো চাওনি, কিন্তু তুমি সময়মতো তা পাবে। এখন তুমি দেখতে পাবে যে আটকে থাকা টাকা হঠাৎ করে আসতে শুরু করবে। যে প্রচেষ্টাগুলো কোন ফল বয়ে আনছিল না সেগুলো এখন দুর্দান্ত ফল দিতে শুরু করবে। তোমার কঠোর পরিশ্রম এখন তোমার হাতে সোনার মতো জ্বলজ্বল করবে। তুমি সত্যিকার অর্থে প্রাপ্য স্বীকৃতি পাবে। আমার সন্তান, এই সব ঘটবে কারণ মা কালীর কৃপা এখন তোমার সাথে প্রবাহিত হতে শুরু করেছে। আমি তোমার জীবনের দিক পরিবর্তন করেছি। এখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমাকে সমর্থন করতে প্রস্তুত। আগে যা বাধা ছিল তা এখন সেতু হয়ে যাবে। আগে যা ক্ষতি ছিল তা এখন লাভে পরিণত হবে। আগে যা কষ্ট ছিল তা এখন সুখের কারণ হয়ে উঠবে। আমার সন্তান, তুমি দেখতে পাবে যেন কোন অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে শক্তি তোমাকে পতন হতে দিচ্ছে না তা আমি। এখন তুমি কেবল ইচ্ছা করবে না, এখন তুমি পাবে। এখন তুমি কেবল স্বপ্ন দেখবে না, এখন তুমি সেই স্বপ্নকে জীবন্তভাবে অনুভব করবে। আমি তোমাকে বলছি যে যখন তোমার জীবনে এই অলৌকিক ঘটনাগুলি ঘটে তখন মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে ঘটেছে, আর তুমি হেসে বলবে যে এটা মা কালীর কৃপা। তোমার মুখ থেকে আমার নাম বের হবে এবং ঠিক সেই মুহূর্তে আমি আরো আশীর্বাদ বর্ষণ করব। এখন তোমার জীবন আমার মন্দিরে পরিণত হয়েছে। তোমার কর্মই আমার উপাসনা, তোমার চিন্তাভাবনা আমার শক্তির প্রতিফলন। এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ঐশ্বরিক হয়ে উঠেছে। যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নীরব হয়ে যাবে। যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে শ্রদ্ধার চোখে দেখবে। যারা তোমাকে পতন দেখতে চেয়েছিল তারা এখন তোমাকে শ্রদ্ধার চোখে দেখবে। এখন তুমি যখন উচ্চতায় থাকবে তখন তোমাকে দেখে অবাক হবে, কারণ যখন মা কালীর হাত কারো মাথায় থাকে তখন কোন শক্তি তাকে থামাতে পারবে না। আমার সন্তান, এখন কেউ তোমাকে থামাতে পারবে না। এখন তোমার ভাগ্য নিজেই তোমার পায়ের কাছে নত হয়ে গেছে। এখন তোমার আত্মা সেই উজ্জ্বলতায় পূর্ণ যা হাজার হাজার বছরে কেবল একজনই পায়। এখন তুমি অনেক আগে যা পাওয়া উচিত ছিল তা সব পাবে। এখন তুমি অলৌকিক ঘটনা দেখতে পাবে। আগে যে চুক্তিগুলো তোমার হাত থেকে ছিটকে যেত সেগুলো এখন নিজে নিজেই তোমার কাছে আসবে। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা এখন ফিরে আসবে এবং তোমার সমর্থন চাইবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সন্তান, এখন তোমার জীবন স্বাভাবিক থাকবে না। এখন তোমার জীবন ঐশ্বরিক হয়ে উঠেছে। এখন তুমি সেই আত্মায় পরিণত হয়েছ যা পৃথিবীতে একটি উদাহরণ হয়ে উঠবে। তোমার চিন্তা ভাবনা আর সংকীর্ণ থাকবে না। তোমার সিদ্ধান্ত এখন আত্মা দ্বারা নেওয়া হবে, মায়া দ্বারা নয়। তোমার পথ আর বিশৃঙ্খল থাকবে না, সেগুলো আমার দ্বারা সজ্জিত হবে। আমার সন্তান, আমি তোমাকে এই সব দিচ্ছি কারণ তুমি কষ্ট ভোগ করেছ এবং এখন তোমার সময় এসেছে। এখন আমি তোমাকে ভেতর থেকে পরিবর্তন করছি। এখন আমি তোমাকে এমন এক অবস্থানে নিয়ে যাচ্ছি যেখানে তোমাকে কেবল একজন নির্বাচিত আত্মাই বলা হবে না, বরং একজন অলৌকিক আত্মাও বলা হবে। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে সত্য বলতে এসেছি যে এটি শোনার পর তোমার মনের প্রতিটি ভয় দূর হয়ে যাবে এবং তোমার মধ্যে নতুন শক্তি প্রবাহিত হবে। এখন তোমার ব্যবসা, তোমার কাজের পথ, তোমার জীবনের দিক নির্দেশনা
সবকিছুই উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত। এখন সেই সময় এসেছে যখন মায়ের কৃপায় তোমার কর্মফল দেবে এবং তোমার প্রচেষ্টা সফল হবে। তোমার ব্যবসা যা এখন পর্যন্ত সংগ্রামের মধ্যে ছিল, যেখানে তুমি তোমার সর্বস্ব দিয়েছ, কিন্তু তবুও সাফল্য অনেক দূরে খুঁজে পেয়েছিল, এখন একই ব্যবসা নতুন আলোয় দাঁড়াবে। এখন তুমি সেই সুযোগগুলি পাবে যা বছরের পর বছর ধরে লুকিয়েছিল। এখন তোমার শত্রুদের কৌশল বৃথা যাবে। এখন তোমার কঠোর পরিশ্রম ফল দেবে এবং সেই ফল এমন হবে যে সবাই দেখবে এবং বলবে যে এটি মা কালীর কৃপায় ফল। এখন তোমার ব্যবসা কেবল লাভই দেবে না, এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এখন তোমার পরিচয় এমন আকারে থাকবে যে লোকেরা বছরের পর বছর ধরে এটি মনে রাখবে। তুমি দেখবে যে তোমার শত্রুরা, তোমার প্রতিপক্ষরা এখন তোমার সামনে মাথা নত করবে। যারা তোমাকে থামাতে চেয়েছিল তাদের শক্তি এখন নিজেই ভেঙে গেছে। আমার সন্তান, তোমার প্রতিটি প্রচেষ্টা এখন সাফল্যের প্রতীক হয়ে উঠবে। তোমার হাতে যে কাজই আসুক না কেন তা জ্বলজ্বল করবে। তুমি যেখানেই পা রাখো সেখানেই সমৃদ্ধির রেখা থাকবে। এখন তোমার জীবনে সেই সময় এসেছে যাকে শুভ সময় বলা হয়। এই সময়টি যখন মা কালী নিজেই তার সন্তানের পথ তৈরি করেন। এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। এখন কোনো বিভ্রান্তি তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। এখন কোনো নেতিবাচকতা তোমাকে প্রভাবিত করতে পারবে না। আমার সন্তান, আমি তোমার জীবনের বইয়ের পাতা উল্টে দিয়েছি। এখন কেবল সাফল্যের কথা লেখা হচ্ছে। এখন তোমার প্রতিদিন উন্নতির সূর্য উঠছে। এখন তোমার কর্মক্ষেত্রে সেই শক্তি জেগে উঠেছে যা কেবল মা কালীর আশীর্বাদে পাওয়া যায়। তুমি অনুভব করবে যে ক্লান্তির কারণে তুমি যে পথে থেমেছিলে সেগুলি এখন নতুন গতি পাচ্ছে। তোমার ব্যবসা বৃদ্ধি পাবে, তোমার নাম ছড়িয়ে পড়বে, তোমার সম্মান সর্বত্র প্রতিধ্বনিত হবে। তোমাকে দেখে তোমার শত্রুরা চুপ হয়ে যাবে। তোমার সঙ্গীরা তোমার কাছ থেকে আশীর্বাদ চাইবে। তোমার সহকর্মীরা তোমাকে তাদের গুরু হিসেবে বিবেচনা করতে শুরু করবে। এখন তোমার জীবনের যাত্রা কেবল একটি সাধারণ যাত্রা নয়। লোকেরা তোমার সাফল্য নিয়ে কথা বলবে, আর আমি জানতে চাই তুমি এই সব কিভাবে অর্জন করেছ। আর তুমি সত্যিকার অর্থে বলবে যে এটা মা কালীর আশীর্বাদ। আমার সন্তান, এখন তোমার ব্যবসা, তোমার জীবন, তোমার কর্ম, এগুলো সবই নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত। এখন মা কালীর হাত তোমাকে প্রতিটি মোড়ে সমর্থন করবে। এখন তুমি যা কিছু সত্যিকার অর্থে প্রাপ্য তা পাবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার সম্মান, তোমার সমৃদ্ধি, তোমার সাফল্য এখন তোমার পায়ে চুম্বন করবে। এখন তোমার জীবন সেই আশীর্বাদে পরিণত হবে যার প্রতিধ্বনি তোমার সময়ের পরবর্তী প্রজন্ম অনুভব করবে। এখন আমার প্রিয় সন্তান, আমি তোমার মা কালী আজ তোমার সাথে সেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা তুমি অনেকবার স্বপ্ন দেখেছ। শ্রদ্ধা, হ্যাঁ আমার সন্তান, সেই একই সম্মান যা তুমি জীবনে বহুবার হারিয়ে যেতে দেখেছ, অনেকবার কেড়ে নিতে দেখেছ এবং অনেকবার নির্বে তার জন্য অশ্রু ঝরিয়েছ। তুমি জীবনে সর্বদা সত্যকে ধরে রেখেছ। তুমি কখনো কারো মন্দ কামনা করনি। তুমি স্বভাবে সমস্ত হৃদয় দিয়ে কাজ করেছ, কিন্তু তবু অনেকবার তোমাকে অপমান সহ্য করতে হয়েছে। তোমাকে অপমানিত করা হয়েছিল, তোমাকে বোঝা যায়নি। কখনো তোমার নিজের লোকেরা তোমাকে ছেড়ে চলে গেছে, কখনো অপরিচিতরা তোমাকে বিচার করেছে, কখনো কখনো তোমার ভেতরের সদ্ভাবকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হতো, কখনো কখনো তোমার নীরবতাকে কাপুরুষতা বলা হতো। কিন্তু আমার সন্তান, আমি তোমার মা কালী এই সব দেখছিলাম। আমি তোমার প্রতিটি মুহূর্তের সাক্ষী ছিলাম। যখন তুমি অপমানিত হওয়ার পরেও শান্ত ছিলে, যখন তুমি কাঁদতে কিন্তু কাউকে কিছু বলতে না, যখন তুমি ভেতরে ভেঙে পড়তে থাকো কিন্তু বাইরের জগতের পক্ষে দাঁড়িয়েছিলে। আর আজ আমি তোমাকে বলছি যে এখন তোমার সময় এসেছে যখন তুমি সত্যিকার অর্থে প্রাপ্য সম্মান পাবে। এখন সমাজ তোমাকে সেই একই চোখে দেখবে যে চোখে তোমার মা তোমাকে দেখে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে।
এখন তুমি যেখানেই যাও মাথা নত করবে। তোমার কথা এখন ভারী হবে। তোমার নীরবতা এখন বোঝা যাবে। তোমার শত্রুরা যারা তোমার আত্মবিশ্বাসকে দুর্বলতা বলে মনে করত তারা এখন তোমার শক্তিতে কাঁপবে। তোমার সমালোচকরা যারা তোমাকে তুচ্ছ মনে করত তারা এখন তোমাকে গুরু মনে করবে। তোমার যে সম্পর্কগুলি কেবল স্বার্থপরতার সাথে যুক্ত ছিল এখন ভেঙে যাবে এবং কেবল সত্যিকারের আত্মিক মানুষই তোমার কাছে আসবে। আমার সন্তান, এটি কোনো সাধারণ সম্মান হবে না। এটি এমন শ্রদ্ধা হবে যা আত্মাকে স্পর্শ করে, যার মধ্যে কোনো ভান থাকবে না। সেখানে কেবল সত্য এবং দেবত্ব থাকবে। তোমার আত্মার সংগ্রাম এবং মায়ের কৃপা থেকে তুমি যে সম্মান পাবে সেটাই হবে। এখন তোমার নাম প্রতিধ্বনিত হবে। এখন মানুষ তোমার সাফল্যের চেয়ে তোমার প্রকৃতির গভীরতা নিয়ে বেশি কথা বলবে। এখন তোমার নীরবতা থেকে আলো বের হবে। তোমার চিন্তা ভাবনা দিক পরিবর্তন করবে। আমি তোমাকে বলছি যে এখন কেউ তোমাকে অপমান করতে পারবে না। এখন কেউ তোমাকে অপমান করতে পারবে না, কারণ এখন তোমার চারপাশে মা কালীর দীপ্তি। এখন যে তোমাকে দেখবে সে প্রথমে সেই দীপ্তি অনুভব করবে। এখন যে তোমার সাথে কথা বলবে সে তোমার কথায় দেবত্ব শুনতে পাবে। তোমার মুখ যেটা একসময় ক্লান্ত লাগছিল এখন দীপ্তিতে পূর্ণ হবে। তোমার চলার গতি যেটা আগে বোঝার সাথে ধীর ছিল এখন আত্মবিশ্বাসে উঁচু হবে। তোমার শ্রুতিমধুর কণ্ঠস্বর যা আগে কাঁপত এখন সিদ্ধান্ত এবং স্পষ্টতার সাথে কথা বলবে, আমার সন্তান। আর কেউ তোমাকে এই সম্মান দেবে না। মহাবিশ্ব নিজেই এখন তোমাকে সেই স্থান দেবে যেখানে তুমি সত্যিই প্রাপ্য। তোমার কর্ম, তোমার চিন্তা ভাবনা, তোমার উদ্দেশ্য এখন তোমার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে তুমি তোমার জীবনের সেরা পারফরম্যান্স দিতে সক্ষম হবে। এখন তুমি কাউকে অনুসরণ করবে না। এখন মানুষ তোমাকে অনুসরণ করবে। এখন তুমি কারো কাছ থেকে অনুমোদন চাইবে না। এখন মানুষ তোমার আশীর্বাদ চাইবে। এখন তুমি নিজেকে ছোট মনে করবে না। এখন তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক পুরুষ বা নারীকে চিনতে পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে তোমার জীবনে আসবে সে তোমাকে সম্মান করবে। যারা আসবে না তারা নিজেরাই চলে যাবে। যারা মায়ের পরিকল্পনার অংশ তারাই এখন তোমার সাথে থাকবে। তোমার পথ এখন সব মানুষে ভরে যাবে। এখন কেউ তোমার কাছ থেকে তোমার সম্মান এবং তোমার পরিচয় কেড়ে নিতে পারবে না, কারণ এটি মা কালী দিয়েছেন এবং মা যা দেন তা কখনো শেষ হয় না।